নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সীমা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সেদিন ছিল দিদিভাইদের বাড়িতে রান্না পুজো। দিদিভাই আগের দিন চলে গেছিলো, আমার যেতে একটু লেট হয়েছিল, কারণ আমাদের বাড়িতে আমার ননদরা এসেছিলো, ওদেরকে নিয়ে আমি দুপুরবেলা সবাই একসাথে গেছি। যাওয়ার পরে দেখি সব কিছু হয়ে গেছিলো। আমি যখন গেছি তখন 11 রকমের ভাজা, দেখো নারকেল দিয়ে ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে টক, সর্ষে ইলিশ হয়েছিল। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে রান্নাগুলো, ওয়াও। তারপর আমরা সবাই গল্প করছিলাম। গল্প করার পর দিদিভাই বলল চলো খেয়ে নিই। আমরা সবাই মিলে খেতে বসে গেছি। বছরে ওই একটা দিন আমরা কলা পাতায় খাই। কলা পাতায় দেখো দিদিভাই সব রকমের ভাজা দিয়ে দিচ্ছিলো। দিদিভাই খেতে দিয়েছিল, আমি আমার ননদে জামাই মানে ননদ সবাই একসাথেই খেতে বসেছি। সবাই গল্প করতে করতে দিদিভাই সব রকমের ভাজা দিয়ে দিয়ে গেছে। সবাই এই বলছিলাম যে এতগুলো ভাজা খেতে পারবো কি না। তারপর দিদিভাই দেখো ডাল দিয়ে দিয়েছে। এবার ডালটা দেওয়ার পরে আমরা সবাই খাওয়া শুরু করলাম। দেখো ডালটা এত সুন্দর হয়েছিল, জাস্ট ওয়াও হয়েছিল। নারকেল ডাল হয়েছিল, যেহেতু সচরাচর আমাদের বাড়িতে নারকেল ডাল হয় না, আমি তো এত কিছু খেতে পারবো না। তাই আমি দিদিভাইকে বলছিলাম যে তারপরে আমি ইলিশ মাছ দিয়ে খাবো। তারপর ইলিশ মাছটা এত টেস্ট হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। ইলিশ মাছটা যেমনি টেস্ট ছিল তেমনি খেতেও অনেক ভালো ছিল। তারপরে আমার যেতে যেহেতু লেট হয়ে গেছিলো, দিদিভাই ফটোগুলো তুলে রেখেছিলো, ভেবেছি আমি তোমাদের সাথে ফটোগুলো রান্না পুজোর শেয়ারই করি। দেখো রান্না পুজোয় যখন পুজো হচ্ছিলো তখন তো আমি ছিলাম না, এই বাড়িতে ছিলাম, যেহেতু আমি বলেছি আমার ননদরা ছিল। তো ননদরা যেহেতু ছিল, রান্না পুজোর ফটোগুলো দিদিভাই তুলে রেখেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো আর জানিও।